আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর তোমাদের 10 নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বর লিখিত পরীক্ষা হবে, তার সিলেবাসে দেখে নাও কী বিষয় তোমার থাকবে। তোমার সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমার থাকবে 11 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, 12 নম্বর অধ্যায় গোলক, 13 নম্বর অধ্যায় ভেদ, 14 নম্বর অধ্যায় আংশিদারি কারবার, 15 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 16 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু, 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন, 18 নম্বর অধ্যায় সাদৃশ্যতা, 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত বাস্তব সমস্যা, 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, 21 নম্বর অধ্যায় সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়, 22 নম্বর অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আরও করে দেখে নাও, তোমার থাকবে 11 অধ্যায়, 12 অধ্যায়, 13 অধ্যায়, 14 অধ্যায়, 15 অধ্যায়, 16 অধ্যায়, 17 অধ্যায়, 18 অধ্যায়, 19 অধ্যায়, 21 অধ্যায়, 22 অধ্যায়, অর্থাৎ 11 থেকে 22 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, 30 টাকা, 25 টাকা না 40 টাকা। পরে যদি x × y হয় তবে x² × y কিউব, x³ × y স্কোয়ার, x² × y স্কোয়ার কোনটি নয়। পরে হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটির পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 5.5 সেমি, 1 সেমি, 1.5 সেমি কোনটি নয়। পরে হচ্ছে x × 1/y হলে x = 1/y, y = 1/x, xy = 1, xy = অশূন্য ভেদ ধ্রুবক। পরে হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%, 200%, 300% না 400%। পরে হচ্ছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 32r³/3 ঘন একক, 16r³/3 ঘন একক, 8r³/3 ঘন একক, 64r³/3 ঘন একক। পরের প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক, 2 একক, 3 একক না 4 একক। পরে তোমাদের 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। প্রথম, x × y, y × z z × x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত। পরে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। OB = 5 সেমি, AO = 13 সেমি হলে AB এর দৈর্ঘ্য কত। পরে হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল = s, আয়তন = v হলে s³/v² = কত। পরে হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে 1/h² + 1/r² এর মান কত। পরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে রয়েছে প্রশ্নের মান 5। প্রথম, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 3,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবুর আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে
কত লাভ্যাংশ পাবেন? পরে হচ্ছে 2 দাগের প্রশ্ন, শোভন ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলে গাড়িটির কেনার সময়ে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন? পরে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, a ইন্টু বি কমা বি ইন্টু সি হলে দেখাও যে a কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব a কিউব ইন্টু এ বি সি ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। পরে যে 15 জন কৃষক 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, ভেদতত্ত্ব বিয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা হিসাব করো। পরে রয়েছে 5 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। দুটি উপপাদ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সাদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। 6 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এখন ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। পরে হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। এখন ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। 7 দাগেরও যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু পি থেকে এ বি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করা হলো যা এ বিকে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো যে পি বি স্কোয়ার সমান সমান এ বি ইন্টু বিএন। পরে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত ত্রিভুজ এ বি সি ডি হলে প্রমাণ করো যে এ বি যোগ সি ডি সমান সমান বিসি যোগ ডিএ। 8 দাগেরও যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? পড়েছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাদের বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।